পর্ষদের টেস্ট পেপার থেকে জ্যামিতির যে 2 নম্বরের অঙ্কগুলো আছে তার সমাধানগুলো দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। আমি প্রথম থেকে একবারে শুরু করছি। পেজ নাম্বার 375। একের অঙ্কটা কি বলেছে দেখো। ত্রিভুজ PQR এর পরিবৃত্তের কেন্দ্র ও কোণ PQR এর সমদ্বিখণ্ডক বৃত্তকে S বিন্দুতে ছেদ করে। কোণ SQR সমান 35 ডিগ্রি এবং কোণ PRQ সমান 32 ডিগ্রি হলে কোণ QSR সমান কত? যার অ্যান্সারটা হবে 78 ডিগ্রি। চলো ছবিটা আঁকা যাক। প্রথমে একটি বৃত্ত আঁকো। এই বৃত্তের ভিতর একটা ত্রিভুজ আমাদের আঁকতে হবে যার নাম PQR। তাহলে ভালো করে বুঝে নাও, এটা P, এটা Q, এটা হচ্ছে R। পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে O। আর কি বলেছে? PQR এই কোণটার সমদ্বিখণ্ডক বৃত্তটাকে S বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটি হচ্ছে S। SQR এই কোণটা বলে দেওয়া আছে 35 ডিগ্রি। PRQ এইটি বলে দেওয়া আছে 32 ডিগ্রি। চাইছে QSR, এটাকে যোগ করে দাও। এই কোণটা কত সেটা আমাদের চাইছে। দেখো, এই কোণটা বার করতে গেলে আমরা যদি এই কোণটা বার করতে পারি, QR চাপ দ্বারা গঠিত, এইটাও বৃত্তস্থ কোণ, এইটাও বৃত্তস্থ কোণ, তাহলে দুটা কোণের মান সমান হবে। এই কোণটাও যা, এই কোণটাও তা। তাহলে এই কোণটা আমরা কি করে বার করব? এইটা 35, তাহলে এই গোটা কোণটা কত? তার ডবল হয়ে যাবে 70, কারণ এইটি হচ্ছে সমদ্বিখণ্ডক বলাই আছে। এইটা 35 মানে এইটাও 35, তাহলে এই গোটাটা 70। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা 70, এইটা 32, এইটা কত হবে? 180 মাইনাস এই দুটা, তাহলে এইটা পেয়ে যাব। তাহলে আমি ছোট করে লিখে দিই, কোণ PQR 2 গুণিত 35 মানেই 70 ডিগ্রি। তাহলে QPR সমান কত? QPR সমান 180 ডিগ্রি থেকে তুমি 70 আর 32 বাদ দিয়ে দাও। তাহলে 180 ডিগ্রি মাইনাস কত হচ্ছে? এটা 102। 180 থেকে 102 বাদ দাও, 78 ডিগ্রি। এই কোণটা 78 ডিগ্রি মানে এইটাও 78 ডিগ্রি। অতএব কোণ QSR সমান 78 ডিগ্রি। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছো? একবারে ছোট অঙ্ক। চলো তারপরে অঙ্ক দেখি কি আছে। 2 দাগের যে অঙ্কটা বলেছে, ত্রিভুজ ABC আর ত্রিভুজ DEF এই দুটা ত্রিভুজ সদৃশ্য এবং ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর AB, BC, CA বাহুর অনুরূপ বাহুগুলো হচ্ছে DE, EF ও DF। কোণ A সমান 47 ডিগ্রি বলা আছে, কোণ E সেটা 83 ডিগ্রি বলা আছে, কোণ C এর মানটা চাইছে। অ্যান্সার হয়ে যাবে 50 ডিগ্রি। দেখো কি করবে। প্রথমে দুটা ত্রিভুজ আমাদের বলেছে, এটা হচ্ছে ABC। আরেকটা ত্রিভুজ আমরা আঁকবো, এইটি হচ্ছে DEF। তাহলে এই দুটা ছবি আগে আঁকবে। AB বাহুর অনুরূপ বাহু বলা আছে DE, আমি একটু দাগ দিই, এইটার অনুরূপ DE। BC বাহুটার অনুরূপ বাহু বলা আছে EF, তাহলে BCর সঙ্গে EF আর ACর সঙ্গে DFটা বলা আছে। এইভাবে আমি দাগটা দিয়েছি। এ কোণটা 47 ডিগ্রি বলা আছে আর ই কোণ 83 ডিগ্রি বলা আছে। এরপর লক্ষ্য করো, এই যে 47 ডিগ্রি আমরা পেয়েছি, এখানে দুটা দাগ আছে দেখতে পেয়েছো, তার বিপরীতে আছে। তাহলে এখানেও এই যে দুটা দাগ, তার বিপরীত কোণটা 47 ডিগ্রি হবে। বুঝতে পেরেছো?
এখানে তিনটা দাগের বিপরীতে দেখো 83 ডিগ্রি আছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রেও এই যে তিনটা দাগ তার বিপরীতে 83 ডিগ্রি হবে। মানে এখানে কি বুঝলে, এ কোণটার সঙ্গে ডি কোণটা সমান, বি কোণের সঙ্গে ই কোণটা সমান, তাহলে এফ কোণের সঙ্গে সি কোণটাও সমান হবে। এইটা যদি আমাদের দরকার নাই, আমাদের দরকার এই সি কোণের মানটা কত। একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, তার মধ্যে দুটা কোণ জানা আছে, এই কোণটা বার করতে গেলে 180 ডিগ্রি মাইনাস এই দুটা করে দেবো। তাহলে অতএব কোণ সি সমান কত হয়ে যাবে, 180 ডিগ্রি মাইনাস 83 প্লাস 47 কত হচ্ছে দেখো, 180 ডিগ্রি মাইনাস 7 3 10, 8 4 12, 1 13, 180 থেকে 130 বাদ দাও, পেয়ে যাবে তুমি 50 ডিগ্রি। তাহলে এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছো, এইটা হচ্ছে সদৃশ্যতা থেকে অঙ্ক। যখনই এরকম টাইপের অঙ্ক দেখবে, আমি আরেকবার বলে দিই, এই যে 47 ডিগ্রি যেটা আমরা পেয়েছি, দেখো দুটা দাগ আমি যে দিয়েছিলাম তার বিপরীতে আছে, ওই জন্য এখানেও দুটা দাগের বিপরীতে 47 ডিগ্রি হবে। এখানে তিনটা দাগের যে বিপরীত 83 ডিগ্রি আছে, তাহলে এখানেও সেটাই হবে, তিনটা দাগের বিপরীতে 83 ডিগ্রি হবে। তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, তাহলে কোণ সি বার করতে গেলে 180 মাইনাস এই দুটা করে দাও। আর তোমাকে যদি বলতো যে এফ কোণটার মান কত, তাহলে এখান থেকে বার করতে ওই একই জিনিস, 180 মাইনাস এই দুটা, সেই 85 আসতো। চলো তারপরে অঙ্ক দেখি কি আছে। পরের অঙ্ক যেটা বলেছে, এ বি সি ডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও একটি বিন্দু, ও এ, ও বি, ও সি, ও ডি যুক্ত করা হলো। যদি ও এ সমান 2 সেমি, ও সি সমান 3 সেমি, ও বি সমান √5 সেমি হয়, তাহলে ও ডি সমান কত। খুব ভালো অঙ্ক। দেখো প্রথমে একটা আয়তক্ষেত্র আগে আঁকো। এইটা হচ্ছে একটি আয়তক্ষেত্র, এইটার ভিতর যে কোনো একটা বিন্দু আমি ধরা যাক এখানে নিচ্ছি, এটা হচ্ছে ও বিন্দু। আচ্ছা নাম দিয়ে দাও এ, বি, সি আর ডি। কি বলা আছে, এগুলোকে সব যোগ করে দাও। সব যোগ করতে বলেছে আমাদের, ও ডি, ও সি, ও বি, ও এ, সব যোগ করতে বলেছে। ও এ সমান 2 বলা আছে, ও সি সমান 3 বলা আছে, ও বি সমান √5 বলা আছে, ও ডিটা চাইছে। এইটা তোমাদের একটা প্রয়োগ আছে দেখবে, এইটা সূত্রটা একটু মনে রাখবে। যখন একটা আয়তক্ষেত্র থাকবে তার ভিতরে একটা ও বিন্দু, তাহলে এইটার সূত্র হয় ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। এই সূত্রটা শুধু মনে রাখবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, ও ডি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, মানে এই কোণে আবার এই কোণে প্রত্যেকটার মান জানা আছে, এখানে বসালেই ওডির মানটা আমরা পেয়ে যাব। বা ও এ স্কোয়ার সমান কত হবে, 2 স্কোয়ার 4, ও সি স্কোয়ার কত 3 স্কোয়ার 9, ও বি স্কোয়ার কত √5 হোল স্কোয়ার মানেই 5, ও ডি স্কোয়ার থাক। ওডি আমরা বার করব, 9 আর 4 13 মাইনাস 5 সমান ও ডি স্কোয়ার। 13 থেকে 5 বাদ দাও, হয়ে যাবে 8 ও ডি স্কোয়ার। ও ডি স্কোয়ার যদি 8 হয়, তাহলে ওডি সমান কত হবে √8। এই √8 মানেই 2√2। কি করে হচ্ছে দেখো, √8 মানে 2 গুণিত 4, √4 মানে 2 আর ভিতরে আছে 2, ওই জন্য √8 মানে 2√2, এত সেমি। বুঝতে পেরেছো? খুব ভালো অঙ্ক, অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, শুধু এই সূত্রটা মুখস্থ রাখবে, তাহলে অঙ্কটা চলে আসবে। চলো তারপরে অঙ্ক দেখি কি আছে। পেজ নাম্বার 378। দেখো কি বলেছে, একটি বৃত্তের দুটি যে এবি এবং এসি পরস্পর লম্ব, এবি সমান 4, এসি সমান 3,
তাহলে বৃত্তটার ব্যাসার্ধ কত? চলো ছবি আঁকি। একটি বৃত্ত, এই বৃত্তের দুটি যে তারা পরস্পর লম্ব। তুমি যদি এখানে নাম দাও এ, তাহলে একটা এবি আর একটা এসি। এবি আর এসি পরস্পর লম্ব বলাই আছে। এবি সমান 4, এসি সমান 3। তাহলে বৃত্তটার ব্যাসার্ধ কত? এখানে লক্ষ্য করো, এইটা 90 ডিগ্রি আমাদের বলা আছে, পরস্পর লম্ব মানে 90 ডিগ্রি এই কোণটা বলা আছে, এবি লম্ব এসি। এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই বিসিকে যোগ করে দাও। এই বিসিটা অবশ্যই ব্যাস হবে, কারণ কি বলতো, দেখো বিসি যদি ব্যাস না হয় তাহলে এই বিএসি এই কোণটা কখনোই আর 90 ডিগ্রি হবে না, অর্ধবৃত্তস্থ কোণ। পড়েছ নিশ্চয়ই, বিসি ব্যাস হলে এইটি অর্ধবৃত্তস্থ কোণ, তার মান 90 ডিগ্রি হয়। তাহলে আমরা বলতে পারি বিসি ব্যাস এইটার জন্যে। তাহলে এই বিসির দৈর্ঘ্যটা কত হবে? এইটি দেখো একটি সমকোণী ত্রিভুজ, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে বিসি সমান √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 16 আর 9 কত হবে? √25 মানেই 5। বিসি যদি ব্যাস হয়, ব্যাসের দৈর্ঘ্য 5, তাহলে অতএব ব্যাসার্ধ কত হবে? 5/2 মানেই 2.5 সেমি। বুঝতে পেরেছ অঙ্ক? এইটা 4, এইটা 3, তাহলে অতিভুজটা কত? √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানেই 5। তাহলে এইটি হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, ওই জন্যে 2.5 সেমি। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বিসি এবং এডি টু ডিবি সমান 3:1। যদি ইএ সমান 3.3 সেমি হয় তাহলে এসি সমান কত? অ্যান্সারটা হবে 4.4 সেমি। চলো প্রথমে ছবিটা আঁকো। এবিসি একটি ত্রিভুজ বলা আছে, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। বলেছে এবি এবং এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যাতে ডি এর সঙ্গে বিসিটা সমান্তরাল হয়। তাহলে এই যে এটা ডি, এটা ই, ডি এর সঙ্গে বিসিটা সমান্তরাল। এডি টু ডিবি সমান দেওয়া আছে 3:1। দেখো এইটার সঙ্গে যদি এটা সমান্তরাল হয় তাহলে থ্যালেসের উপপাদ্য থেকে আমরা কি জানি? এখানে লিখে দাও, থ্যালেসের উপপাদ্য থেকে পাই কি পাবো? এডি বাই ডিবি সমান এই বাই ইসি। থ্যালেসের উপপাদ্য কি বলছে? যদি ডি এর সঙ্গে বিসিটা সমান্তরাল হয় তাহলে এডি বাই ডিবি সমান এই বাই ইসি হয়। এখান থেকে আমরা কি কি পাচ্ছি দেখো, এডি বাই ডিবি তার মান কত? 3/1 বলাই আছে, 3:1, 3/1। এর মান বলা আছে 3.3, এই যে ইয়ে 3.3 বলা আছে। ইসির মানটা বার করলাও, তাহলে কাটাকুটি করে দাও, কত হবে? 1.1। তাহলে ইসি সমান আমরা পাচ্ছি 1.1, শুধু এইটুকুটা ইসি। আর এই কত? 3.3 বলা আছে। চাইছে কি এসির মানটা কত, এই টোটালটা। তাহলে এসি কত হবে? যোগ করে দাও, 3.3 তার সঙ্গে 1.1, 4.4 সেমি। তাহলে থ্যালেসের উপপাদ্যটা মনে রাখবে, থ্যালেসের উপপাদ্য থেকে আমাদের এই অঙ্কটা হয়ে যাচ্ছে। শুধু ইসির মান আমরা বার করেছি, দিয়ে এসি বার করতে গেলে এইটা প্লাস এইটা করে দাও, তাহলেই 4.4 চলে আসবে। নেক্সট যে অঙ্কটা আছে, একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 24 সেমি আর 10 সেমি। তাহলে রম্বসটার পরিসীমা কত? দেখো
প্রথমেই একটি রম্বস আঁকো আগে। রম্বসের শর্ত কি কি? রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, আর রম্বসের কর্ণদ্বয় অসমান হয়, এবং কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এইটি একটি কর্ণ, আর এইটি আরেকটি কর্ণ। নাম দিয়ে দাও এ, বি, সি আর ডি। এখানে দুটা কর্ণ, একটা 24 আর একটা 10। বিডি এটা হচ্ছে 24 আমরা ধরছি, আর এসিটা 10। এই রম্বসের কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। দেখো এইটা যদি 24 হয় তাহলে এইটি 12, এইটাও 12। এসি যদি 10 হয়, এইটি 5, এইটাও 5। তাহলে এখানে 4টা ত্রিভুজ আছে, যে কোনো একটা ত্রিভুজকে ধরো। আমি যদি ত্রিভুজ এ ও ডি ধরি, এর এই কোণটা 90 ডিগ্রি। এইটা একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের লম্ব জানা আছে, ভূমিটাও জানা আছে। অতিভুজটা আমরা পেয়ে যাব। এডি সমান কত হবে? √12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। কত হচ্ছে দেখো তো? 144 আর 25 169। √169 মানে কত? নিশ্চয়ই 13। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি 13। তাহলে রম্বসটার পরিসীমা কত হবে? সবগুলোকে যোগ করে দাও, অথবা 4 × 13। অতএব রম্বসটির পরিসীমা সমান 4 × 13, তাহলে 52 সেমি। এইটি হয়ে গেল অ্যান্সার। বুঝতে পেরেছ? শুধু রম্বসের যে শর্ত, মানে যে কন্ডিশনগুলো দরকার, রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, আর কর্ণগুলো অসমান হয়, এবং তারা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বুঝতে পেরেছ? সেখান থেকে আমাদের অঙ্কটা চলে এলো। চলো তারপরে অঙ্ক দেখি কি আছে। নেক্সট যে অঙ্কটা আছে এটা হচ্ছে 382 পেজে আছে। দেখো, এ ও বি বৃত্তের একটি ব্যাস, আর সি বৃত্তের উপরিস্থ একটি বিন্দু। কোণ ওবিসি সমান 60 ডিগ্রি হলে কোণ ওসিএ সমান কত? তাহলে ছবিটা আঁকলেই সব বুঝতে পেরে যাবে। প্রথমে একটি বৃত্ত, এইটা বৃত্তের কেন্দ্র, বলেছে এ ও বি বৃত্তের ব্যাস, আর সি বৃত্তের উপর একটি বিন্দু। ও বি সি এই কোণটা 60 ডিগ্রি। তাহলে এটা যোগ করে দাও, এই কোণটা 60। চাইছে ও সি এ, এটা যোগ করো, এইটাও যোগ করো, এই কোণটা আমাদের চাইছে। তাহলে কি করে বার করব? ওবির সঙ্গে ও সিটা সমান, তাহলে এই কোণ যা হবে এই কোণও তা হবে। দুটি দেখো ব্যাসার্ধ, ওবি সমান ওসি। ওবির সঙ্গে যদি ওসিটা সমান হয় তাহলে এই কোণের সঙ্গে এই কোণটাও সমান, মানে ও সি বি যে কোণটা আছে সেটা 60 ডিগ্রি, এইটা 60। আবার এই গোটা কোণটা কত? দেখো এ সি বি, এইটি হচ্ছে একটি অর্ধবৃত্তস্থ কোণ, মানে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে এই কোণটা হবে কত? 30 ডিগ্রি। এবং এ সি বি যে কোণটা সেটি হচ্ছে 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমাদের চাইছে ও সি এ কত হবে? 90 - 60 মানেই 30। হয়ে গেল অ্যান্সার। তাহলে বুঝতে পারছো কত ছোট একটা অঙ্ক। এইটা 60, ওই জন্য এইটাও 60, যেহেতু ওবির সঙ্গে ওসিটা সমান। আবার গোটাটা 90, তাহলে 90 থেকে 60 বাদ দিয়ে দাও, তাহলে 30। এটি হয়ে গেল অ্যান্সার। এর পরের যে অঙ্কটা আছে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু। পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর। তাহলে পি কিউ ও আর
যে চতুর্ভুজটা উৎপন্ন হবে তার ক্ষেত্রফলটা কত? অ্যান্সারটা হবে 60 বর্গ সেমি। চলো প্রথমে ছবিটা আঁকা যাক। এইটি হচ্ছে একটি বৃত্ত যার কেন্দ্র ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু। এই বিন্দুটা পি বিন্দু, মানে এখান থেকে এই যে দূরত্ব এটি হচ্ছে 13 সেমি। এই পি বিন্দু থেকে এই বৃত্তটা দুটা স্পর্শক, একটা পি কিউ আর একটা পি আর। তাহলে এটি একটা আর এখান থেকে আরেকটা হয়েছে দুটি স্পর্শক। একটা নাম দিচ্ছি এখানে কিউ আর একটা হচ্ছে আর। পি কিউ আর পি আর দুটি স্পর্শক, এইগুলোকে আমরা বলবো কি ব্যাসার্ধ। এটা হচ্ছে 5, এইটাও ব্যাসার্ধ, এইটাও 5। তাহলে ছবিটা দেখে না আরেকবার। ও কেন্দ্রীয় একটি বৃত্ত, কেন্দ্র থেকে 13 সেন্টিমিটার দূরে পি একটা বিন্দু। এই পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক, একটা পি কিউ আর একটা পি আর। বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি বলা আছে। তাহলে এই যে চতুর্ভুজটা উৎপন্ন হয়েছে ও কিউ পি আর, এইটার ক্ষেত্রফলটা কত? এখানে দুটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে দেখতে পেয়েছো। যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করে তাকে 2 দিয়ে শুধু গুণ করে দেবো, তাহলেই ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি করে বার করব? একটা ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র হয় 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে সেগুলো আমাদের জানতে হবে। যে স্পর্শক আর স্পর্শবিন্দুগামী যে ব্যাসার্ধ তারা পরস্পর লম্ব হয়, মানে এই কোণটা 90 ডিগ্রি হয়। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, এইটার বিপরীত যেটা আছে সেটা হচ্ছে অতিভুজ। এইটা যদি লম্ব ধরি, এটা যদি ভূমি হয়, তাহলে ভূমিটা আমাদের বার করতে হবে। অতিভুজ বলা আছে, লম্ব বলা আছে, ভূমিটা কত হবে? তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, আমাদের বার করতে হবে কিউপি। কত হবে? √, অতিভুজের স্কোয়ার মাইনাস এই লম্ব স্কোয়ার। বুঝতে পেরেছ? অতিভুজটা বলা আছে, লম্বটা বলা আছে, আমরা ভূমিটা শুধু বার করব। কত হচ্ছে দেখো, 169 মাইনাস 25 মানে 144, আর এই √, 144 মানেই 12। তাহলে এইটা আমরা পেয়ে যাচ্ছি 12। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? অতএব ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল সমান, তার সূত্র কি হয়? 1/2, ভূমি কত 12 আর উচ্চতা এই যে উচ্চতা 5, 2 6 12, 5 6 30 বর্গ সেমি। তাহলে এইটা যদি 30 হয়, এইটাও তো 30, তাহলে কত হচ্ছে 60। অতএব পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল সমান 2 গুণিত 30 সমান 60 বর্গ সেমি। বুঝতে পেরেছ অঙ্ক? আমি আরেকবার বলে দিই, এইটা 13 বলে দেওয়া আছে, এইটি 5 বলে দেওয়া আছে। তাহলে লম্ব বলে দেওয়া আছে, অতিভুজ জানা আছে। তাহলে সেখান থেকে আমরা এই ভূমিটা পেয়ে যাচ্ছি। ভূমি পেয়ে যাওয়া মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। কাটাকুটি করো, তাহলে 5 6 30 বর্গ সেমি। এইটা 30 মানে এইটাও 30। তাহলে একটা বার করে তাকে 2 দিয়ে গুণ করে দাও, টোটাল চতুর্ভুজটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি। চলো তারপরের অঙ্ক দেখি কি আছে। এর পরের যে অঙ্কটা বলেছে, ত্রিভুজ এবিসি এর বিসির সমান্তরাল সরেখা এবি ও এসিকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে বলেছে এডি ইজ টু এবি সমান এই ইজ টু এসি। থ্যালেসের উপপাদ্য ব্যবহার করে প্রমাণটা আমাদের করতে বলেছে। চলো তাহলে ছবিটা আঁকা যাক। প্রথমে এবিসি একটি ত্রিভুজ, এইটা এ, এইটা বি আর এটা হচ্ছে সি। ডি আর ই দুটা বিন্দু, এটা ডি আর এটা হচ্ছে ই। এখানটায় পড়ো, বিসির সমান্তরাল সরেখা এবি আর এসিকে ডি আর ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এইটার সঙ্গে এটা সমান্তরাল, ডির সঙ্গে
বিসিটা সমান্তরাল, এটি আমাদের বলে দিয়ে আছে। এইটা যদি সমান্তরাল হয় তাহলে থ্যালেসের উপপাদ্য থেকে আমরা কি বলতে পারি? থ্যালেসের উপপাদ্য থেকে পাই কি হয়, এডি বাই ডিবি সমান এই বাই ইসি। এডি বাই ডিবি সমান এই বাই ইসি। প্রমাণের দিকে দেখো কি আছে, এডি ইজ টু এবি আছে, মানে এই গটাটা আছে, আবার এই ইজ টু এসি, এই গটাটা আছে। তাহলে এডিকে আমাদের রাখতে হবে আর এইকেও রাখতে হবে। আমরা যেটা করব, এই দুটাকে আগে উল্টে দিচ্ছি, মানে এটা উপরে এটা নিচে। ডিবি বাই এডি সমান ইসি বাই এই করতেই পারি আমরা, দুপাশেই উল্টে দিয়েছি। উভয় পক্ষে আমরা শুধু একটা এক যোগ করব, তাহলে 1 প্লাস ডিবি বাই এডি 1 প্লাস ইসি বাই এই। বুঝতে পেরেছ? উভয় পক্ষে শুধু একটা এক যোগ করেছি। লসাও করে দাও, তাহলে এডি প্লাস ডিবি, এখানেও দেখো এই লসাগু, তাহলে এখানে হবে এই প্লাস ইসি। ছবির দিকে দেখো, তাহলেই খুঁজে পাবে কি আছে। এডি প্লাস ডিবি, এই যে এডি প্লাস ডিবি মানে কি, নিশ্চয়ই এবি। তাহলে এইটার জায়গায় তুমি লিখে দাও এবি, নিচে আছে এডি। এই প্লাস ইসি, এই প্লাস ইসি মানে কি এসি, এসি বাই এই। যেটা পেয়েছি এই দুটাকেই আবার উল্টিয়ে দাও, তাহলে এবি বাই এডি সমান এসি বাই এই। আমরা লিখব এডি বাই এবি সমান এই বাই এসি। তাহলে এখানটায় লিখে দাও, বা এডি বাই এবি সমান এই বাই এসি। এটা মানে কি, এডি ইজ টু এবি, এই ইজ টু এসি। এই হচ্ছে আমাদের অঙ্ক। কি করেছি টোটাল জিনিসটা আমি আরেকবার বলে দিচ্ছি। ডির সঙ্গে বিসিটা সমান্তরাল বলে দিয়েছে, ওই জন্য থ্যালেসের উপপাদ্য থেকে আমরা পাচ্ছি এডি বাই ডিবি সমান এই বাই ইসি। যেটা পেয়েছি তাকে উল্টিয়ে দাও, এইটা পাবে। উভয় পক্ষে এক যোগ করে দাও, যোগ করে লসাও করো, এইটার মানে এবি আর এইটার মানে এসি। যেটা পাবে তাকে আবার উল্টিয়ে দাও, সেইটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছে। পরের যে অঙ্কটা আছে এটা হচ্ছে পেজ নাম্বার 386। কি বলেছে দেখো, এরকম টাইপের অঙ্ক আমি এই করে এসেছি। বলেছে এবিসিডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ওবি সমান 6 সেমি, ওডি সমান 8 সেমি এবং ওএ সমান 5 সেমি হলে ওসি সমান কত। তাহলে ছবি প্রথমে আঁকতে হবে আগে একটি আয়তকার চিত্র, যার ভিতর এটি হচ্ছে ও। নাম দিয়ে দাও এ, বি, সি আর ডি। এরপর এইগুলোকে সব যোগ করে দাও, ও এ, ও সি, ও বি সব যোগ। কি বলা আছে, ও বি সমান 6, ওডি সমান 8, ও এ সমান 5, ও সি সমান কত। তাহলে সূত্র কি বলেছিলাম, ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার সমান এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার। শুধু এই সূত্রটা মনে রাখবে, প্রত্যেকটার মান জানা আছে। ও এ স্কোয়ার সমান কত হবে, 5 স্কোয়ার 25, ও সি স্কোয়ার এটা আমরা বার করব, ও বি স্কোয়ার কত 6 স্কোয়ার মানে 36, আর ও ডি স্কোয়ার 8 স্কোয়ার 64, বা ও সি স্কোয়ার যেমন আছে থাক সমান 36 আর 64 কত হয় 100, সেখান থেকে -25। তাহলে বা ও সি স্কোয়ার সমান 100 থেকে 25 বাদ দাও হয়ে যাবে 75, বা ও সি সমান √75।
মানে কত? দেখো √75কে তুমি লিখে দাও 25 গুণিত 3, 3 25-এ 75, √25 মানেই 5 আর √3 থাকলো, এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে ওসি সমান 5√3 সেমি। বুঝতে পেরেছ? চলো তারপরে অঙ্ক দেখি কি আছে। পরের অঙ্ক যেটা আছে বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে 13 সেমি। তাহলে বৃত্তটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত সেটা আমাদের চাইছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে মনে রাখবে এখানে ছবিটাই হচ্ছে মূল, ছবিটা যদি ঠিকঠাক করে না আঁকতে পারো অঙ্কটা আসবে না। তাহলে দুটা বৃত্ত আঁকবো, একটা ছোট আর একটা বড়, যেহেতু তাদের ব্যাসার্ধ ছোট বড় করা আছে। তাহলে এই টাইপের একটি বৃত্ত ছোট, আরেকটা বৃত্ত আমরা একটু বড় দেখে আঁকবো, এটা কিন্তু মনে রাখবে। হ্যাঁ, একই টাইপের আঁকলে অঙ্কটা আর করতে পারবে না। তাহলে এইটার কেন্দ্র এখানে আছে, এইটার কেন্দ্র এখানে আছে, মানে কেন্দ্র দুটা একটু ক্যারাচিভাবে করবে। তাহলে এই দুটার মধ্যে যে দূরত্ব এইটি আমাদের বলে দিয়েছে 13 সেমি। ঠিক আছে, চাইছে কি বৃত্তটির মানে এই বৃত্ত দুটার সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যটা কত, মানে এইটি হচ্ছে সরল সাধারণ স্পর্শক, এখান থেকে এইটা। বুঝতে পেরেছ? তার জন্য কি করবে, এইটা ব্যাসার্ধ আর এইটাও ব্যাসার্ধ, এইটা কত বলে দেওয়া আছে 3, আর এইটা কত বলে দেওয়া আছে 8। আচ্ছা আমি প্রথমে নামটা দিয়ে দিই, এটা এ বি সি ডি। এই সিডির দৈর্ঘ্য বার করতে গেলে আমরা যদি এইটা সমান্তরাল একটা এইভাবে টানি, এটার নাম দিচ্ছি ই, এইও যা সিডিও তা, এই যদি বার করতে পারো সিডি বলে দিতে পারবে কত হবে। দেখো এইটা 3, এটার সঙ্গে এটা সমান, তাহলে এইটাও 3, টোটালটা 8 বলা আছে, তার মধ্যে এইটা যদি 3 হয় তাহলে এইটুকুটা 5। ভালো করে বুঝবে, এইটা 3, এইটার সঙ্গে এটা সমান, ওই জন্য এইটাও 3, আবার টোটালটা 8, ওই জন্যে এইটা কত, শুধু এখান থেকে এইটা 5। এইটি দেখো একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটি 90 ডিগ্রি, অতিভুজ জানা আছে, লম্ব জানা আছে, তাহলে ভূমিটা পেয়ে যাব, এইটাও যা এটাও তা। তাহলে আমি একটু লিখে দিই, এসি সমান 3 আর এইটা সমানই তুমি লিখে দেবে ডিই। তাহলে বি কত, বিই সমান 5 সেমি। তাহলে এই ত্রিভুজটা থেকে আমরা বার করতে চাইছি এ ই এর মানটা, তাহলে এই সমান কত হবে, √13² মাইনাস 5²। বুঝতে পেরেছ? এই সমকোণী ত্রিভুজটা থেকে আমরা বার করছি এই সমান কত হবে, √13² মাইনাস 5²। 13² মানে 169, 5 5 25, 169 থেকে 25 বাদ দাও 144, √144 মানেই 12, এইটা 12 মানে এইটাও 12, তাহলে অতএব সিডি সমান 12 সেমি। তাহলে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত, 12 সেমি, এইটি হয়ে গেল অ্যান্সার। এর পরের যে অঙ্কটা আছে এটা হচ্ছে পেজ নাম্বার 389। কি বলেছে, ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি সমান 90 ডিগ্রি এবং এডি লম্ব বিসি, যদি বিডি ইজ টু সিডি সমান 9:16 হয় তবে এবি ইজ টু এসি সমান কত, যার উত্তর আসবে 3:4। এইটা একটা সদৃশ্যতা থেকে অঙ্ক। তাহলে সদৃশ্যতা থেকে অঙ্ক মানে তোমাদের আমি আগেই বলে এসেছি যে ছবিটা তোমরা এইভাবে আঁকবে, যেটা দেখবে তোমাদের উপপাদ্য 48-এ আছে। এইটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ যার এই কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, বলেছে কোণ বিএসি, তাহলে এইটা এ, এটা বি আর এটা সি।
BAC এই কোণটা 90, AD লম্ব BC বলা আছে, তাহলে এটা D। BD ইজ টু CD সমান 9:16। যখন এরকম ইজ টু থাকবে প্রথমেই আমরা ধরে নিচ্ছি BD সমান 9x আর CD সমান 16x। মানে অনুপাত থাকলেই তার সঙ্গে একটা গুণের আকারে কিছু ধরতে হয়। মানে এইটা দেখো 9x আর এইটা আছে 16x। এরপর কোন দুটো ত্রিভুজকে নিয়ে আমাদের অঙ্কটা করতে হবে এইটা একটু ভাবতে হবে। দেখো AB ইজ টু AC এইটা আমাদের চাইছে, মানে এইটা আর এইটা, এই দুটাই আমাদের চাইছে। ওই জন্য আমরা কি করব, এই দুটা ছোট ত্রিভুজকে নিয়ে আমরা অঙ্কটা করব। একটা ত্রিভুজ ABD, আরেকটা ত্রিভুজ AD আর C, এই দুটা ত্রিভুজকে নিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে দুটা ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজের এইটাও ত্রিভুজ AB, এই ত্রিভুজের এইটাও ত্রিভুজ AC সমান এই ত্রিভুজের এইটাকে তুমি যদি ভূমি ধরো BD, তখন এই ত্রিভুজটার এইটার ভূমি হবে নি, এডিটা হয়ে যাবে ভূমি, মানে এইটার সঙ্গে এইটা সমানুপাতে থাকবে AD। এই ত্রিভুজের এইটা যদি লম্ব ধরো তাহলে এই ত্রিভুজের ডিসিটা হয়ে যাবে লম্ব। বুঝতে পেরেছ? যেহেতু আমাদের AB বাই AC বার করতে বলেছে, তাহলে এইটা আমরা সরাসরি পাবো নি, আগে এই দুটা থেকে আমাদের অঙ্কটা বার করতে হবে। দেখো BDর মান বলে দেওয়া আছে 9x বাই AD সমান AD বাই ডিসির মান 16x। তুমি কোনাকুনি গুণ করো, AD স্কোয়ার সমান 9 কত হয় 144 x স্কোয়ার। তাহলে AD সমান কত হবে, নিশ্চয়ই √ওভার 144 x স্কোয়ার মানেই 12x, এইটা √12x। তাহলে ADর মান পেয়ে গেছি, মানে যে কোনো একটাই বসিয়ে দাও, হলে এই দুটাকে কাজ করো অথবা এটার সঙ্গে এইটা। তাহলে এখন AB বাই AC সমান BD বাই AD, এই দুটাকে নিয়ে আমি কাজটা করছি। তাহলে AB বাই AC, BDর মান কত 9x আর ADর মান 12x, x এর সঙ্গে x কাটো, 3 3 9, 3 4 12, তাহলে পাচ্ছি কি AB ইজ টু AC 3:4, এইটি হয়ে গেল অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছ, প্রথমে এই দুটা অনুপাতকে নিয়ে কাজ করে ADর মানটা বার করো, তারপর হলে এই দুটা অনুপাত অথবা এই দুটা অনুপাত, যে কোনো দুটো অনুপাতকে নিয়ে তুমি মানটা বসাও, ঠিক এই অনুপাতটা চলে আসবে। চলো তারপরে অঙ্ক দেখি কি আছে। নেক্সট অঙ্ক 397 পেজে আছে। দেখো ছবিটা আঁকা আছে, বলেছে প্রদত্ত চিত্রে কোণ TRQ সমান 40 ডিগ্রি, এই যে কোণটা 40 ডিগ্রি, বৃত্তের কেন্দ্র এবং আর বিন্দুতে PQ স্পর্শক। তাহলে এটি হচ্ছে স্পর্শক। বলেছে PRS এই কোণটার মান কত। তাহলে একবারে ছোট অঙ্ক। দেখো এখানে যেহেতু STটা হচ্ছে ব্যাস, ST ব্যাস, তাহলে এই কোণটা কত হবে, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, এইটা 90, এইটা 40, এইটা কত 180 মাইনাস এই দুটা, তাহলে এই কোণটা পেয়ে যাবে। উত্তরটা আসবে 50। তাহলে সলিউশনটা আমি করে দিচ্ছি। কোণ SRT 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ, ওই জন্য 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি কোণ PRS সমান 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 40, তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 আর 40 কত হয়
130, মানেই আমরা পাচ্ছি 50 ডিগ্রি। এইটি হয়ে গেল অ্যান্সার। বুঝতে পেরেছ? চলো তারপরের অঙ্ক দেখি কি আছে। নেক্সট অঙ্ক, এইটাও দেখো একটি সদৃশ্যতা থেকে অঙ্ক। বলেছে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি যদি এবি সমান 5 সেমি আর বিসি সমান 12 সেমি হয়, তাহলে বিডি সমান কত? অ্যান্সারটা আসবে 4 × 8/13 সেমি। তাহলে ছবি কেমন হবে বুঝতে পারছো? এইভাবে আমরা ছবিটা আঁকবো। সদৃশ্যতার অঙ্ক থাকলেই এই ছবিটা আমরা আঁকবো। এখানে এ বি সি যে কোণটা, এইটা 90 ডিগ্রি, এই কোণটা সবসময় 90 ডিগ্রি, এটা মনে রাখবে। তাহলে এটা এ, এটা বি, এটা সি, ঠিক বলা আছে এবিসি, এ বি সি, এই কোণটা 90। বিডি লম্ব এসি, এটা ডি। এবি সমান 5, বিসি সমান 12, তাহলে এই বিডিটা চাইছে। দেখো বিডি বার করতে গেলে প্রথমেই এইটার এইটা বলা আছে, মানে আমরা এসিটা বার করতে পারবো। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এসিটা হচ্ছে অতিভুজ। তাহলে এসি সমান কত হবে? ত্রিভুজ এবিসি এর এসি সমান √12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে তুমি এটাও লম্ব ধরতে পারো, এইটাও ধরতে পারো। তাহলে √144 আর 25, √169 মানে কত? 13। তাহলে এসিটা আমরা পেয়ে যাচ্ছি 13, এখান থেকে এইটা। এরপর কোন দুটা ত্রিভুজকে নিতে হবে? এই টোটালটা পেয়েছি মানে এবিসি ত্রিভুজটাকে তোমাকে ধরতেই হবে, তার সঙ্গে হলে এইটা অথবা এইটা, এই ছোট দুটা ত্রিভুজের মধ্যে যে কোনো একটা ত্রিভুজকে নিয়ে করলেই হবে। তাহলে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি এর, তাহলে এই ত্রিভুজ আর বড় ত্রিভুজটাকে নিয়ে আমি অঙ্কটা করছি। এই ছোট ত্রিভুজের এইটা অতিভুজ এবিটা, তাহলে এই অতিভুজের সঙ্গে বড় ত্রিভুজের অতিভুজ কোনটা? এসি, তাহলে এখানে লিখে দাও এসি সমান ছোট ত্রিভুজ আর এই বড় ত্রিভুজ দুটারই দেখো এই কোণটা সমান, মানে একটা কোণেই যে মিশেছে। তাহলে ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার বিপরীত বাহু এই যে বিডি, এখানে লিখে দাও বিডি। বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার বিপরীত বাহু দেখো বিসি, এখানে লিখে দাও বিসি। আমাদের বিডি চাইছিল, দেখো বিডি চলে এসছে। তুমি এখানে সমান দিয়ে আর নাও লিখতে পারো, কারণ সেইটা আমাদের দরকার নাই। তাহলে বা এখান থেকে অঙ্কটা চলে আসবে। এবির মান কত বলে দেওয়া আছে, এবির মান 5, এসির মান 13, বিডি আমরা বার করব, আর বিসির মান 12। কোনাকোনি গুণ করো, তাহলে বিডি তুমি পেয়ে যাবে। তাহলে বা 13 বিডি সমান 5 × 12 = 60। তাহলে এখান থেকে বিডি সমান কত হবে? 60/13। এই 60/13 মানেই কত? 4 × 13 = 52, তাহলে 4 পূর্ণ 8/13 এত সেমি। এইটি হয়ে গেল অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছো এই অনুপাতগুলো কি করে হচ্ছে সেইটা একটু খেয়াল করবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। চলো তারপরে অঙ্ক দেখি কি আছে। 15 দাগের যে অঙ্কটা বলেছে, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যদি বিএডি যে কোণটা আছে সেটা 65 ডিগ্রি, কোণ এবিডি সমান 70 ডিগ্রি, কোণ বিডিসি সমান 45 ডিগ্রি, তাহলে কোণ এবিসি সমান কত? উত্তরটা আসবে 90 ডিগ্রি। চলো ছবি আঁকা যাক। প্রথমেই একটি বৃত্ত, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে চতুর্ভুজটা তোমরা যেভাবে খুশি করতে পারো, আমি এভাবে করছি। এটা হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। বিএডি এই কোণটা 65 ডিগ্রি,
দেখো দেখে মনে হচ্ছে তোমাদের 90 ডিগ্রি, কিন্তু 90 নয়, আমি এইভাবে ছবিটা এঁকেছি বলে এরকম মনে হচ্ছে। আচ্ছা, কোণ এবিডি 70, এবিডি এটা যোগ করো, এই কোণটা 70। কোণ বিডিসি, বিডিসি এই কোণটা 45। চাইছে এবিসি, এবিসি এই গোটা কোণটা কত। তাহলে এইটা তো 70 আছেই, শুধু এই কোণটা আমরা বার করব, দিয়ে যোগ করে দেবো, তাহলেই গোটা কোণটা পেয়ে যাব। তাহলে এই কোণটা আমরা কি করে পাবো? আচ্ছা দেখো, এই কোণটা কত হবে? একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ আমরা জানি পরস্পর সম্পূরক হয়, মানে এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি হতেই হবে। তার মধ্যে এটা 65, এইটা কত? 180 মাইনাস 65। তাহলে কোণ বিসিডি 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। 5 আছে 10, 5, 6 একে 7, আছে 8, 1, 1, তাহলে 115 ডিগ্রি। এই কোণটা 115 ডিগ্রি। এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই যে বিসিডি এই ত্রিভুজের ক্ষেত্রে দুটা কোণের মান জানা আছে। এই কোণটা বার করতে গেলে 180 মাইনাস এই দুটা কোণ করে দেবো। তাহলে অতএব ডিবিসি 180 ডিগ্রি মাইনাস 45 প্লাস 115। বুঝতে পেরেছ? এই ত্রিভুজটা থেকে 180 ডিগ্রি মাইনাস কত হচ্ছে দেখো, 15 আর 45 60, মানে 160। 180 থেকে 160 বাদ দাও 20, তাহলে এইটুকুটা 20। তাহলে গোটাটা কত? 70 আর 20 যোগ করে দাও 90। অতএব কোণ এবিসি সমান 70 প্লাস 20, মানেই আমরা পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি। এইটি হয়ে গেল অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছ অঙ্ক? শুধু ছবিটা দেখে ভালো করে বুঝতে হবে, তাহলে অঙ্কটা চলে আসবে। চলো তারপর অঙ্ক দেখি কি আছে। এই অঙ্কটা তোমরা দেখতে পাবে 400 পেজে। বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি আর সিডি দুটা যে সমান, কোণ এওবি সমান 60 ডিগ্রি, সিডি সমান 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত? একবারে সহজ অঙ্ক। প্রথমেই একটি বৃত্ত, তাহলে দুটি যে, এইটা একটা আর এইটা একটা, এই যে দুটার দৈর্ঘ্য কিন্তু সমান, এটা বলাই আছে। তাহলে এবি আর সিডি যে দুটা সমান, এইটা ও, বলেছে এ ও বি এই কোণটা 60 ডিগ্রি হয়েছে। সিডির দৈর্ঘ্য বলা আছে 6, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? দেখো সিডি 6 মানে এবিও 6, সিডি সমান এবি সমান 6, তাহলে এটা 6 আমরা পেয়ে গেছি। ওবির সঙ্গে ও এটা সমান, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো দুটি ব্যাসার্ধ, ও এ সমান ওবি, এইটার সঙ্গে যদি এটা সমান হয় তাহলে নিশ্চয়ই এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা যদি সমান হয়, একটা ত্রিভুজের তিনটা কোণ 180 ডিগ্রি হয়, তার মধ্যে 60 বাদ দিয়ে দাও, আর আছে 120, তাহলে এইটা 60, এটা 60। তাহলে এই ত্রিভুজটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কোণই দেখো 60 ডিগ্রি করে। তাহলে ত্রিভুজটা কেমন? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, এইটা 6, এইটাও 6, এইটাও 6, তাহলে ব্যাসার্ধ কত? 6। চলো আমি লিখে দিচ্ছি, ও এর সঙ্গে ও বিটা সমান, অতএব কোণ ও এ বি সমান কোণ ও বি এ। ও এ বি যা হবে ও বি এ তাই হবে। কত হবে? 60 ডিগ্রি করে। অতএব ত্রিভুজটি কেমন? ত্রিভুজটি সমবাহু। সুতরাং বা অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান 6 সেমি। সমবাহু হয়ে যাওয়া মানে তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান, এইটা 6 মানে এটাও 6, এটাও 6। এই হচ্ছে অঙ্ক। এর পরের অঙ্ক দেখো, একটা চিত্র দেখতে পেয়েছো এবিসি। বলেছে চিত্রে এবিসি ত্রিভুজে
এডি বাই ডিবি সমান এই বাই ইসি, এবং কোণ এডিই এই কোণটার সঙ্গে কোণ এসিবি এই কোণটা সমান। তাহলে বাহুভেদে যে ত্রিভুজটা আছে মানে এবিসি যে ত্রিভুজটা, সেটা কি ধরনের ত্রিভুজ সেটা আমাদের জানতে চাইছে। এইটা বলে দিয়ে আছে মানে আমরা কি বলতে পারি, দেখো থ্যালেসের উপপাদ্য কি ছিল, যদি ডির সঙ্গে বিসিটা সমান্তরাল হয় তখন আমরা বলতে পারি এডি বাই ডিবি সমান এই বাই ইসি। আর থ্যালেসের বিপরীত উপপাদ্য কি ছিল, এই অনুপাতটা যদি সমান হয় তখন আমরা বলতে পারি ডির সঙ্গে বিসিটা সমান্তরাল, মানে ঠিক উল্টোটা। তাহলে এডি বাই ডিবি সমান এই বাই ইসি এটা বলা আছে। এখান থেকে আমরা বলতে পারবো ডিই সমান্তরাল বিসি। থ্যালেসের বিপরীত উপপাদ্য, থ্যালেসের বিপরীত উপপাদ্য, সেখান থেকে আমরা বলতে পারছি। তাহলে এইটার সঙ্গে এইটা সমান্তরাল হয়ে গেল। এইটার সঙ্গে যদি এটা সমান্তরাল হয় তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, অনুরূপ কোণ। অতএব এডিই সমান এবিসি, এটা অনুরূপ কোণ। এই কোণের সঙ্গে এই কোণ সমান। আবার প্রশ্নে বলে দিয়েছে এই দুটা কোণ সমান। কোণ এডিই সমান কোণ এসিবি বলা আছে, এই কোণটার সঙ্গে আবার এই কোণটা বলা আছে। তাহলে এই দুটাকে তুলনা করো, কোণ এডির সঙ্গে যদি এবিসি সমান হয়, আবার এখানে আমরা বলছি কোণ এডির সঙ্গে এসিবি সমান, তাহলে এইটার সঙ্গে এইটা সমান। এবিসি এর সঙ্গে এসি বিটা সমান, এবিসি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে একটা ত্রিভুজের এই দুটা কোণ যদি সমান হয়ে যায় সেই ত্রিভুজটাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। বুঝতে পেরেছ? একটা ত্রিভুজের এই দুটা কোণ সমান, ওই জন্য ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। এর পরের অঙ্ক যেটা আছে দেখো, এবিসি ত্রিভুজের এবি সমান 2a - 1 সেমি, এসি সমান 2√2a সেমি, বিসি সমান 2a + 1 সেমি হলে কোণ বিএসি সমান কত ডিগ্রি? উত্তরটা আসবে 90 ডিগ্রি। এই অঙ্কটা তোমাদের প্রায় প্রত্যেকটা পেজেই দেখবে আছে। তাহলে অঙ্কটা আমি একবারই করছি, দেখো এই অঙ্কটা থাকলেই তোমাদের যেটা কাজ হবে প্রত্যেকটার স্কোয়ার বার করা। আগে এ বি স্কোয়ার কত হচ্ছে বার করো, 2a - 1 তার হোল স্কোয়ার হবে, a - b তার হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার কত হবে 4a স্কোয়ার, a স্কোয়ার হয়ে গেল। -2ab যখন করব 4a আর b স্কোয়ার হচ্ছে 1, ac স্কোয়ার কত হবে 2√2a তার হোল স্কোয়ার, 2a স্কোয়ার 4 তার সঙ্গে 2a মানে 8a, √2 এর হোল স্কোয়ার মানেই 2a আর এখানে হবে 4, তাহলে 8a। বিসি স্কোয়ার কত হবে 2a + 1 তার হোল স্কোয়ার, শুধু এটা প্লাস হয়ে যাবে, a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। লক্ষ্য করো এই দুটাকে আমরা যদি যোগ করে দিই তাহলে এইটা চলে আসবে। দেখো ab স্কোয়ার + ac স্কোয়ার যোগ করে দাও, 4a স্কোয়ার - 4a + 1 + 8a, তাহলে কত হচ্ছে 4a স্কোয়ার + 8a আর -4a, তাহলে +4a + 1, এইটা মানেই কত এই যে বিসি স্কোয়ার। তাহলে কি পাচ্ছি এ বি স্কোয়ার + এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার, মানে ছবিটা বুঝতে পারছো? দেখো এইটা যদি বি হয়, এইটা যদি সি হয়, এইটা ধরো এ, তাহলে এ বি স্কোয়ার + এসি স্কোয়ার
সমান আমরা পাচ্ছি বিসি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে ত্রিভুজটা কেমন? ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজটা যদি সমকোণী হয়, আমাদের চাইছে কোণ বিএসি সমান কত? বিএসি এই কোণটা কত? 90 ডিগ্রি। অতএব বিএসি সমান 90 ডিগ্রি। এই হয়ে গেল অ্যান্সার। তাহলে অঙ্কটা খুবই সহজ অঙ্ক, শুধু একটাই কাজ, এই তিনটাকে স্কোয়ার করে দাও, দিয়ে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার করো, তাহলেই দেখবে তুমি বিসি স্কোয়ার চলে আসবে। তাহলেই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, মানেই এই কোণটা 90 ডিগ্রি। তাহলে বুঝতে পেরেছো অঙ্ক? চলো আজকে এই পর্যন্তই থাক। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো তোমাদের অঙ্কের অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাও, আমি সেই অঙ্কগুলো নিয়ে আরও ভিডিও তৈরি করব। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।